আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পরিচিত একটি খাবার, সজনে রান্নার রেসিপি। এইটা এক এক এলাকায় এক এক রকমভাবে রান্না করে। আমার মা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে সজনে নিয়েছি 8 থেকে 10টি, আর নিয়েছি পেঁয়াজ থেতো করে নিয়েছি 2 টেবিল চামচ, রসুন থেতো করে নিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি হাফ চা চামচের একটু বেশি, জিরা বাটাও হাফ চা চামচের একটু বেশি নিয়েছি, রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ, হলুদ সরিষা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আপনারা এর চেয়ে একটু বেশি নিতে পারেন। আর পেঁয়াজের বেরেস্তা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, দারুচিনি এলাচ তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 টেবিল চামচের মতো, আর নিয়েছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচের মতো। চলুন এখন মূল রান্নায় যাওয়া যাক। আমি একটি প্যানে তেল গরম করে তাতে তেজপাতা, দারুচিনি 2 পিস এলাচ আর 5 থেকে 6টি গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছু সময় ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি হালকা লালচে করে নেব। পেঁয়াজ যখন হালকা লালচে কালার ধারণ করবে তখন তার মধ্যে থেতো করা পেঁয়াজ বাটা দিয়ে দেব আর থেতো করা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়েচেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছু সময় কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সজনেগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে সজনেটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সজনেটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছু সময় পর পর নেড়ে দেব। সজনে যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সরিষা বাটা দিয়ে দেব। আমি এখানে সাদা সরিষা বেটে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছু সময় কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে এর মধ্যে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব।
এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখানে চেক করে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। আমার সজনেগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না শেষ। আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি এরকম লুক এসেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা সজনে পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে পছন্দ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।